সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় জমজমাট ঢাকা 13 আসনের বিভিন্ন এলাকা। সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। মোহাম্মদপুরকে মাদক মুক্ত করার প্রতিশ্রুতি খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হকের আর নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের। পঞ্চম দিনের মতো দিনভর নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। সোমবার সকাল থেকে ঢাকা 13 আসনের বছিলা মোহাম্মদপুর এলাকায় প্রচারণা চালান 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। মোহাম্মদপুর এলাকার মাদক ও বখাটে কিশোর চক্র সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তার। বৃহত্তর এই মোহাম্মদপুর এলাকাকে একটি ক্রাইম জোনে পরিণত করা হয়েছে। এখানে সন্ত্রাস এবং চাঁদাবাজি, মাদকের সয়লাব ঘটিয়ে দেওয়া হয়েছে। আগামী ভবিষ্যৎ অপার সম্ভাবনাময় প্রজন্মকে আমরা কারো ব্যক্তিগত উচ্চাভিলাষ, কারো চাঁদাবাজির এবং কারো দুর্বৃত্তপনা, দখলবাজির হাতিয়ারে পরিণত করতে দেব না ইনশাআল্লাহ। এদিকে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে গণসংযোগ করেন তার স্ত্রী এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য রাশনা ইমাম। গ্যাস সংকট নিরসন, উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস দেন তিনি। ঢাকা 13তে তো আমরা সিসিটিভির একটা নেটওয়ার্ক বিভিন্ন স্থানে, বিশেষ করে যেখানে ঝুঁকিটা বেশি বা অপরাধ প্রবণতাটা বেশি, সেসব জায়গায় লাগানো শুরু হয়ে গেছে এবং এই কাজগুলোই কিন্তু আমরা আরও প্রসারিতভাবে আরও ছড়িয়ে করতে পারবো যদি আমরা নির্বাচিত হয়ে আসি। ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধি এলাকার মাদকসহ সব অপরাধ দমনে কাজ করবেন। তিতাস গ্যাস লাইনটা, কারণ তিতাস গ্যাস লাইনটা 48 বছর 50 বছর হয়ে গেছে, কিন্তু কোনো সংস্কার নেই, জায়গা জায়গা লিকেজ আছে। বিভিন্ন কিশোর গ্যাং একটু সমস্যা আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বর্তমানে একটু খারাপ আছে। তো আমরা আশা করব যারা আগামীতে নির্বাচিত হবে তারা যদি এই এলাকার উন্নয়নের সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি একটু ডেভেলপ করে। ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রার্থীরা সত্যিকার অর্থেই কাজ করবেন, এমন প্রত্যাশা ভোটারদের। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।